মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে আপনারা পাঠাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের জড়িয়ে পড়ার ঘটনা পুরনো হলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধে ইউক্রেন বাহিনীর ড্রোন হামলায় মারা যাচ্ছে কোনো না কোনো বাংলাদেশি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভিডিওতে এক বাংলাদেশি তরুণ যুদ্ধক্ষেত্রে এমন কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন যা রীতিমতো শিউরে ওঠার মতো। সাংবাদিকদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনার এই ভিডিওটা বাংলা সরকারের কাছে পৌঁছে দিবেন। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে ইউক্রেন বাহিনীর আধুনিক ড্রোন হামলা এবং মাটিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে। তিনি আরো বলেন, ড্রোন হামলার সতর্ক সংকেত বাজলে রুশ কমান্ডাররা রাশিয়ান ভাষায় জরুরি নির্দেশনা দিলেও ভাষা না বোঝার কারণে অনেক বাংলাদেশি কি করতে হবে বা কোথায় আশ্রয় নিতে হবে তা বুঝতে পারে না। ফলে তারা হামলার মুখে পড়ে প্রাণ হারাচ্ছেন। নিজের এক বাংলাদেশি সহযোদ্ধার মৃত্যুর ঘটনাও ভিডিওতে তুলে ধরেন তিনি। বাংলাদেশি মারা গেছে, বাংলাদেশি নিখোঁজ আছে। দীর্ঘদিনের এই যুদ্ধে রাশিয়ার সৈন্য সংকটের বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উচ্চ বেতন, রুশ নাগরিকত্ব এবং ভবিষ্যতে ইউরোপে কাজের সুযোগের মতো নানা প্রলোভন দেখিয়ে লোক নিয়োগের অভিযোগ রয়েছে। খুবই সাবধানে অবলম্বন করবেন। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশীয় সক্রিয় রয়েছে কিছু দালাল চক্র। এমন অভিযোগও দীর্ঘদিনের। উচ্চ বেতনের চাকরির আশ্বাসে অনেক তরুণ রাশিয়া গেলেও পরে তারা জানতে পারেন তাদের চুক্তি যুদ্ধ সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত। কয়েকটি পরিবারের অভিযোগ, চাকরির উদ্দেশ্যে রাশিয়া যাওয়া তাদের স্বজনদের পরে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। আবার অনেকের এখনো কোনো খোঁজ মেলেনি। ফাঁকা জায়গা। এমন বাস্তবতার মধ্যেই রাজনের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তিনি রাশিয়ার চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানায় এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের পরিচয় ভালোভাবে যাচাই করা জরুরি। অন্যথায় একটি ভুল সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।